হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আর গুড মর্নিং বলা যাবে না, অনেকটা বেলাতেই শুরু করলাম। তো সেই জন্য আর গুড মর্নিং বললাম না, যেদিনকে সকালে শুরু করব গুড মর্নিং বলবো। তো এখন তো গুড আফটারনুন। আজকে অনেক বেলা হয়ে গেছে, এমনি ঘুম থেকে উঠতেও বেলা হয়েছে, প্লাস এক একদিন হয় না যে উঠে কিরম একটা বসে থাকি, ইচ্ছে করে না, জানি না তোমাদের হয় কি না, আমার এটা হয় মাঝে মাঝেই, যে এমনি বসে আছি, অকারণেই বসে আছি, জানছি, বুঝতে পারছি যে ঘাড়ের ওপর গাদাখানেক কাজ আছে, তাও নড়তে ইচ্ছে করে না। কি আলিস্যি বাবা। তো চলো বন্ধুরা, তো আজকে এত বেলায় শুরু করেছি, তো টুকটাক যা একটু সঙ্গে থাকো, এইটুকুই অনুরোধ। আর এত সুন্দর রোদ্দুর উঠেছে, তাই এখানে দুনিয়ার একটুখানি বালিশের ওয়ারগুলো কেচে মেলে দিয়েছি। তো চলো বন্ধুরা, যাই একটু আমার অফিস ঘরে, রান্নাঘর, ওটা হচ্ছে আমার অফিস ঘর। তো দাঁড়া তো একবার দেখে নিই, এখানে ফুল তো প্রতিদিনই হয়, ও আজকে কোনো ফুল হয়নি দেখছি। আচ্ছা, গাছটা খুব সুন্দর উঠেছে। তো চলো বন্ধুরা যাই আমার রান্নাঘরে, চলো দেখি আজকে কি রান্না করা যায়। যদিও চাপিয়ে দিয়েছি, তো চলো দেখাই। বন্ধুরা, আমার ভাত আর ডাল হয়ে গেছে। হ্যাঁ, ভাত আর এখানে ডাল, এটা হয়ে গেছে। এবারে বাকি কি রান্না করছি চলো একবার দেখাই। এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করছি, এটা একটা ডালের সঙ্গে। আর করব এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, এবার ডিমটাকে করব। তোমরা তো জানোই যারা পুরনো দেখো, যে আদা রসুন টসুন এগুলো আমি সব বেটে বুটেই করি। তো পেঁয়াজ টেয়াজও কাটা হয়ে আছে এখানে, তো এই অবধি হয়ে আছে। এবারে বাকি রান্নাবান্না আস্তে আস্তে করি। এদিকেও আমার একটু কাজ বাকি আছে, বিছানাটা ভালো করে ঝাড়তে হবে, এখন ঝাড়বো। তো ঝেড়ে টেড়ে এটা একটু পরিষ্কার করতে হবে। অনেক বেলা হয়ে গেছে আজকে, অনেক বেলা। কি জানি মাঝে মাঝে কেন ইচ্ছে করে না। আসলে আমার মনে হয় থাইরয়েডের যাদের রোগ আছে না, থাইরয়েড, তাদের বোধহয় এটা বেশি হয়। মাঝে মাঝে খুব আলিস্যি লাগে। আমার সঙ্গে তো হয়, জানি না তোমাদের সঙ্গে হয় কি না, কারোর যাদের থাইরয়েড আছে। তো চলো বন্ধুরা, এটা করে পরিষ্কার টরিষ্কার করে আবার পরে আসছি। আজ বানাবো ডিমের ঠিক কষাও না আবার ঝোলও না, মাঝামাঝি একটা, অল্প ঝোল থাকবে আবার কষা কষা মতোও হবে আর কি। তো তার জন্য আমি আগে ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এবার কয়েক টুকরো আলুও ভেজে নিচ্ছি, আলু দিয়ে করব, কিন্তু একদম পাতলা ঝোল না, মানে কষা কষা মতো। তো চলো বন্ধুরা, ডিমের ঝোল বলো বা কষা বলো, যাই হোক একটা কিছু করছি, এটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। ডিম যে আমার কি প্রিয় সে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভাল লাগে আমার ডিম খেতে। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে, এবারে টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো গলে গেছে মোটামুটি, এবার আদা রসুন বাটাটা দেব। এই যে আমার আদা রসুন বাটাও কমপ্লিট। আমি এইগুলো করে তুলি আর কি। তো চলো এই আদা রসুন বাটাটা এবার দিয়ে দিই। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এবারে দিয়ে এটা একটু কষবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি নুন আগেই দিয়ে নিয়েছি। হোক এটা, তারপরে আবার আসছি। আচ্ছা, আদা রসুনটা আমার কষা হয়ে গেছে, এইবারে এর ভেতর দেব হলুদ,
আর আর দেবো অল্প লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর দেওয়ার কারণটা হচ্ছে কি একটু রং অল্পই দিয়েছি, যেহেতু কষা করছি তো ওই জন্যই দিলাম, তা না হলে আমি কাঁচা লঙ্কা বেটেই করি সাধারণত। এইবারে এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। মোটামুটি কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দেবো। রংটা দারুণ হয়েছে, খেতে কীরকম হবে জানি না, রং তো দারুণ হয়েছে, বাবা কি রং, অপূর্ব রং। আচ্ছা, এবারে একটু ঢাকা দিয়ে দিই আলুগুলো যাতে সেদ্ধ হয়। আলু মোটামুটি অল্প সেদ্ধ হয়ে এসছে, এবার ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু অল্প জল দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। আলুটা আর একটু হবে আর কি, ততক্ষণে ডিমটা ভেতরে একটু ঝোলঝাল যা ঢুকবে। তো চলো বন্ধুরা, এটা ঢাকা চাপা দিয়ে এটা ধনে পাতা দেবো। এই যে ধনে পাতা আমি রেডি করে রেখেছি, এই যে ধনে পাতা রেডি করে রেখেছি। আর এপাশে একটুখানি করে রেখেছি, কি নাম বলে এটার, শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা ডালের সঙ্গে স্যালাড হিসেবে খাবো। তো চলো বন্ধুরা, এটাকে একটু ঢাকা দিয়ে এটা হোক, পরে আবার আসছি। এই যে বন্ধুরা, আমার ডিমের ফাইনাল লুক এটা। এই ধনে পাতা দিয়ে দিয়েছি ওপরে, আর একটু অল্প চিনি দিয়েছি, আমরা একটু চিনি দিই। আর ডিমের ঝোল আমি ভালোবাসি, আমার বাড়িতে কেউ ঝোল পছন্দ করে না, তো সেই কারণে এটা এরমভাবে করলাম। এমনি আমার শ্বশুরবাড়িতে কেউ ডিম পছন্দ করে না, এরা ডিম খুব ভালোবেসে খায় তা না, ডিমটা আমিই খুব ভালোবাসি আর কি। তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে দেখে তোমরা একটু বলো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার বাড়িতে কী কী রান্না হয়েছে সে মেনুগুলো শেয়ার করি। তো গেল ভাত, ডাল, আর কালকের একটু ভাজা ছিল, কি বলে এটা, কলমি শাক ভাজা, আর এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর এই যে সেই ডিম, একদম রিচ করে ডিম। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই যে বেশিরভাগ ফ্যামিলিতে, মানে অন্তত আমার মনে হয় 75% ফ্যামিলিতে বাড়ির বউয়েরা নিজেদের ভালো মন্দ কিন্তু চিন্তাই করে না, মানে যেটা নিজে ভালোবাসে সেই চিন্তাটা করে না, বাড়ির লোক যেটা ভালোবাসে সেটাই কিন্তু রান্না করে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা ভালো না খারাপ সেটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করে দেখেছি যে বাড়িতে মানে বাকিরা যেটা ভালোবাসে সেই রান্নাটাই কিন্তু সবার জন্য হয়, মানে নিজের ভালো লাগাটা শিখে তুলে রাখো। আমরা নিজেরা ইচ্ছে করেই করি, কিন্তু ইচ্ছে করলে আমরা নিজেদের জন্য আলাদা করে নিতে পারি, কিন্তু ওটা করি না, হয়তো খাটনির ভয়ে না কি জানি। তো যাকে চলো, অনেক কথা হলো, খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নিতে এসছি। তার আগেই এসে এখানটা অকুপাই করে বসে আছে, ওই যে এসির হাওয়াটা ডাইরেক্ট এখানটা পড়ে, ও এইখানটা তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়ে। ভাবো একবার, ওই দেখো 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 অবস্থা দেখো, এই যে এসির এটা ওই যে ডাইরেক্ট হাওয়াটা পড়ে ওইখানে বলে, এই যে দেখেছো, একদম এখান থেকে নড়বেই না, ওকে নড়ানোই যাবে না। তো চলো, আবার পরে দেখা হবে বন্ধুরা। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, এখন সন্ধেবেলা একটু চা নিয়ে বসেছি।
একজনের দুধ চা, একজনের লিকার চা। আমি আজকে একটু লিকার চা খাবো, পরে দুধ চা খাবো। তো চলো বন্ধুরা, আর কি, এরপরে আবার রাত্রিরে ডিনার করে শুয়ে পড়া, এই দিনাগত পাপক্ষয়। তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, পাশে থেকো। আজকের মতো শেষ করলাম, টাটা।